এটা হচ্ছে স্থায়ী কোনো রকম একটা ব্রিজ হয়ে যায়, তাহলে পেশেন্ট কেন সবার ক্ষেত্রেই সুবিধা হয়। আর না হলে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হয়, 30-35 কিলোমিটার আবে হবে। না এইখানে নাই, একবারে সে ধেড়ুয়ায় আছে, এইভাবেই পারাপার। বাঁশের সেতু ওই যখন জল কমে যায় নদীতে তখন বাঁশের সেতুতে যাওয়া আসা হয়, আর নয়তো এই প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে নৌকাতে যাওয়া আসা করতে হয় আমাকে। এই যে নৌকো প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার কেন? তো ব্যবসার ক্ষেত্রে আসতে হচ্ছে বইটা দিয়ে কোনো একটা ঘুরতে হবে, এটা আসলে আমাদের ছোটো হয় আর কি। এখানে এইভাবে কি সারা বছর যান? হ্যাঁ, সারা বছর না এমনি বাঁশের পোল করা হয়, জলটা কমে গেলে যখন এবার জল বেড়ে গেলে আবার বাঁশের পোল খোলা দেওয়া হয়, নৌকা দিয়ে আবাদ করা হয়। ঝাড়গ্রাম জেলা জুড়ে নিম্নচাপের ফলে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর যেখানে দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম জেলার সাতপাটি এলাকায়। আর এই সাতপাটি এলাকায় যে কংসাবতী নদী রয়েছে, কংসাবতী নদীর জলও কিন্তু যে বিপদ সীমারেখার উপরে বইছে। এখানে সাধারণত একটি বাঁশের সেতু দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন, যেখানে একটা সাইডে সাতপাটি এবং অন্য সাইডে বনপুরা এবং মৌলি থেকে শুরু করে ইত্যাদি গ্রামগঞ্জ রয়েছে। সেই গ্রামগঞ্জের মানুষের কিন্তু বাঁশের সেতুই একমাত্র ভরসা। এই মুহূর্তে আমরা এই কংসাবতী নদীর মাঝখানে রয়েছি নৌকোতে, এবং সাধারণ মানুষ জন এই নৌকোতে করেই নদী পারাপার করেন। এবং এখান থেকে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম খুব কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষের এখন একমাত্র ভরসা এই নৌকো। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিপদ হাতে নিয়েই কিন্তু এইভাবে নৌকোতে পারাপার করছেন সাধারণ মানুষজন। আমরা একটু কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষজনের সাথে। দাদা, কি নাম আপনার? তপন হাওলাদার। কি বলবেন এইভাবে যে বিপদ হাতে নিয়ে নদী পেরোচ্ছেন? এভাবে দীর্ঘদিন ধরেই মানুষের যারা এপার ওপার দুপারেই আছেন, বহুত জনগণের সংখ্যা এটা। এখান থেকে যেতে হয় মানুষকে তাড়াতাড়ির জন্য, অন্যথা ঝাড়গ্রাম হয়ে ঘুরতে হয়, তাতে বহুত সময় লাগে। হঠাৎ করে যদি একটা ডেলিভারি কেস হয়, যাই হোক, সেটা মেদিনীপুরে যেতে হলে তখন মানুষকে রাত 12টা হলেও এই মাঝিদেরকে ডাকতে হয়। এরা ঘুম ভেঙে এইভাবে যাতায়াত করে মানুষকে সহযোগিতা করে, এবং এইভাবেই দীর্ঘদিন ধরে চলছে। রুগীদেরকেও নিয়ে কি এই রাস্তা দিয়ে? রোগীদেরকেও এইখান থেকে রাস্তা পারাপার করতে হয় এই নৌকার মাধ্যমে। আমি তো বললাম, যেটা রাত 12টা হলেও যদি কোনো অসুবিধা হয়, মেদিনীপুরে হসপিটাল হোক, কোনো ডাক্তার হোক, সেখানে দেখানো দরকার হলে তখন এই মাঝিরা রাত 12টার সময়ও নৌকা পারাপার করে মহিলাদের কিংবা ডেলিভারি কেস, অন্য অসুস্থ রুগীদেরকে পারাপার করেন। এখন কি চাইছেন? আমি না, এখানকার প্রত্যেকটা লোকই দীর্ঘদিন ধরে চাচ্ছে এইখানে একটা ব্রিজ হোক। এই ব্রিজটা হলে মানুষের খুবই ভালো হবে, এটা মানুষ চাচ্ছে। কিন্তু সরকার আসে আর যায়, কিন্তু কাজের মূল্যে হয় না। তাই বর্তমান সরকার, জনগণের সরকার, এই জায়গাটার প্রতি তার লক্ষ্য নেওয়া উচিত, এটা আশা করি। এই সরকারের প্রতি আমার অনুরোধ। এখানে একটা স্থায়ী সেতু যাতে হয়, সেটাই এই নতুন সরকারের ওপর আশা রাখছেন স্থানীয় মানুষজন। ঝাড়গ্রাম থেকে রামচন্দ্র জানা, নিউজ টাইম বাংলা।